বন্ধ করে বাই বাই দুই চশমাওয়ালি আমরা ঢাকাইয়া মাইয়া আমরা ছেলেকে ঢাকাইয়া কথা কই কথা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে প্রায় 5টাই বাজে, ধরো 5টা 5 মিনিট, হ্যাঁ 5টা বাজে 5 মিনিট বাকি আছে, 5টাই বাজে। তো এখন যাচ্ছি একটু ঘুরতে। আর এটা দেখো ওদিনকে যে নিয়েছিলাম কুর্তিটা ইসেতে কি গুরুদুয়ারে পরে যাব বলে আর হয়নি পরা, তাই বললাম যে টেলারের কাছে দিয়েছিলাম ফিটিং করতে, একটু লুজ ছিল, তো এখন ফিটিং করে দিয়েছে কবেই দিয়েছে। তো রেডি হয়ে গেলাম, চলো ঘুরতে যাই আমার এক সাবস্ক্রাইবারের বাড়িতে। তো ওই সাবস্ক্রাইবকে তুমি চিনবে, আমার এক দিদিও হয়, তো তোমরা সবাই চিনো যারা যারা আমার আগে ব্লগ দেখেছো। তো সঙ্গে থাকো, চলো যাই। আর কে যাচ্ছে সব তোমাদেরকে দেখাবো। কে যাচ্ছে মানে বলিয়ে দে যে বৌদি যাচ্ছে, তো বৌদিকে নিয়ে আর আমি চলো যাই, একটু হেঁটে হেঁটে ঘুরু করে আসি। তো চলো বেরোচ্ছি, এই যে আমাদের রাস্তাতে চলো, তোমরা জানবেই কোথায় যাচ্ছি, দেখে বুঝে যাবে কোথায় যাচ্ছি। চলো এখানে দাঁড়ায়, ওইদিকের থেকে বৌদি আসবে। তো বন্ধুরা এই যে দেখো কার বাড়িতে আসছি, ফুলদিদের বাড়িতে আসছি। তোমাদেরকে বলেছি যারা আগে ব্লগ দেখেছো আমার, ওরা নিশ্চয় চিনবে। ফুলদি একটু হাই দিয়ে দাও, তুমিও দিয়ে দাও, তোমার মুখটা দেখাও, একটু হাই তো দাও। তো এই যে আসলাম ফুলদিদের বাড়িতে। আসা তো কত দেরি হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতন। কারেন্ট ছিল না জানো বন্ধুরা, তো কারেন্ট না থাকাতে আমি আর মোবাইলটা অন করতে পারিনি। তো চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। ফুলদি আসার সাথে খইয়ের আর কি পকোড়া বানিয়ে দিয়েছে, খই দিয়ে আর কি দিয়ে জানি না, তোমাদের দেখাবো। এখন কড়াইতে এখনো ভাজতেছে। আর চা দিয়েছিল, চাও খেয়ে নিয়েছি। তো ফুলদির সাথে গল্প করি, আর একদম অন্ধকার হয়ে গিয়েছে, দেখো বাইরে পুরো অন্ধকার। চলো ফুলদি কি বড়া বানাতেছে। ও এই যে বড়া আমরা খেয়ে নিয়েছি, কারণ কারেন্ট ছিল না তার জন্য। এই যে মচমচা একদম বড়িয়া বড়া খেয়েছি আমরা, একদম খুব টেস্টি। ও প্রমাণ হিসাবে কাপ দেখাই দিলাম, চা খাওয়া হয়ে গেছে যে। ফুলদি প্রমাণ হিসাবে কাপ দেখাই দিলাম, চা যে খাইছি। নাকি কই যাবো আমরা? চলো একদম অন্ধকার করে দিচ্ছে ফুল দিয়ে, লাইট লুইট অফ করে আম করে। রান্না করে নাকি? তো অন্ধকার লাগতেছে, অন্ধকার লাগতেছে। রান্না হইব, আলো হয়েছে। তো চলো ফুলদির লগে যাই টেলারের ঘরে, তারপরে ফুলদির ঘরে আমু না আমার ভাষা সব মিক্স। ওরা কি যাওয়ার পথে ঢুকে যাব টেলারের ঘরে। আমরা ঢাকাইয়া মাইয়া আমরা ছেলেকে ঢাকাইয়া কথা কই। অন্ধকারে বাই বাই দুই চশমাওয়ালি যাইবা। তো বন্ধুরা ফুলদিদের বাড়ি থেকে চলে আসলাম, আর কি গরম, পুরা ঘেমে টেমে একাকার। আর কি বলবো, ফুলদিদের বাড়িতে গিয়েছি সত্যি, কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য মানে আরো ভিডিওটা একটু বড় করার ইচ্ছা ছিল। আর জানোই ফুলদি কেমন হাসি খুশি মেয়ে লোক, ও ফুলদি তো অনেক ফুর্তি করে। আর হ্যাঁ তোমাদেরকে ওখানে গিয়ে মানে বললাম না, ওখানে কারেন্ট না থাকাতে অনেকই অসুবিধা হয়েছে। আর ফুলদিদের বাড়িতে মানে সেরকম কারেন্টের সুবিধাও নেই। তো ফুলদির না কোমর ভেঙে গিয়েছিল, তো আজকে প্রায় 3-4 মাস মতন হয়ে গিয়েছে ফুলদির কোমর ভেঙে গিয়েছিল। এখন একটু সুস্থ, তার জন্য গিয়েছি দেখতে ফুলদিকে। আর বৌদিও গিয়েছিল আমার সাথে একসাথে, আর বৌদি গিয়েছিল আগে, কিন্তু আমি যেতে পারিনি। আর কি বলছিলাম যে হ্যাঁ কোমর ভেঙে গিয়েছিল, তার মধ্যে ফুলদি কোমর ভেঙে গিয়েছে, এতদিন হয়েছে আমি যাইও না দেখতে, আজকে গিয়েছি। তাও ফুলদি মানে আমাদেরকে এই যে বললাম না খইয়ের পকোড়া, তারপরে পাঁপড় টানা দিয়ে পুরা পেট ভরিয়ে আমাদেরকে চা দিল। আর এই কারেন্ট না থাকাতে যা মানে ব্লগটা বেশি মানে পারিনি। তো ফুলদি আসবো বলছে আমাদের বাড়িতে, যখন আসে তো ভালো করে একটু মানে ফুলদিকে দেখিয়ে দেব। আর আজ আমার দিদির ছেলেও চলে আসছে, ওরা এসে চাটা খেয়ে নিয়েছে। ভালো, খুব ভালো। মানে এসে তো ইন্টারভিউ দিছে না এক্সাম হয়েছে পুরো? হ্যাঁ এক্সাম, ওএমআর শিট আছে অফলাইন।
পেন পেপার বেসড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো হয়েছে এক্সামটা। ভালো হয়েছে। তো ওই যে ও এক্সাম দিয়ে আসলো, কখন কটার সময় এসেছিস? 4:30 এরকম। 4:30টার সময় না? আমিও বাড়াইছি, তুইও এসেছিস। তো ওরা নিজে চা বানিয়ে টানিয়ে খেয়ে নিয়েছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই, নাকি রাত্রেবেলা খাওয়া টাওয়া দেখামো? না, রাত্রেবেলা একটু খাওয়া দেখিয়ে দেবো তোমাদেরকে। রোজই ভাবি রাত্রে ব্লগ দেবো, কিন্তু দিতে পারি না। আজকে রাতের ব্লগটা তোমাদেরকে দেখিয়ে দেবো, দাদা ভাইও আসবে। তো কিভাবে আমরা রোজের মতন ডাইনিং টেবিলটা এদিকে থেকে ওদিকে নিয়ে যাই, ওদিকে থেকে এদিকে নিয়ে যাই, ফ্যানের হাওয়া মানে খেয়ে খেয়ে ভাতটা খাই, তার জন্য। তো চলো রাত্রেবেলায় আমি এন্ড করবো, তবে তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন প্রায় বেজে গিয়েছে 10টা, আর আমার রাত্রে কিছু রান্না করি নেই, খালি ভাতটাই রান্না করেছি, আর ওদেরকে দিয়ে দিলাম ভাত খেতে। চলো সবাইকে দেখিয়ে দিই সবাইকে কিভাবে ভাত দিলাম। এই যে সবাই বসে বসে খাইতে। শিবম আগে তো পা উঠায় উঠায় বয়ে বসে আসন করে। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে তোমাদের, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এখানেই, বাই বাই।